গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল নতুন ভোর। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আবার এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ দেখো সব কাজ আমাকেই করতে হবে, কাজের মাসি নেই, ও বাড়ি গিয়েছে। ওর বরকে সাপ কামড়েছে, তাই ওকে তাড়াতাড়ি গিয়ে যেতে হয়েছে। ওটা তো গ্রামে বাড়ি, তাই গ্রামে বাড়ি ওর বর মাঠে টাটে কাজ করে, তো সাপ কামড়ে দিয়েছে, তাই ও বাড়ি গিয়েছে। জানি না কবে আসবে, ততদিন এভাবে কাজ চালাতে হবে, না তোমার লোক নিতে হবে, কিছু করার নেই। আর দেখো শীতের এই জিনিসটাকে এখনো তোলা হয়নি, কি করবো বলো? এটা কবে তোলা হবে জানি না, এত উঁচুতে না ওই উপরটায় আমি পারি না। এটা তোমাদের কাকুকেই করতে হবে, তো বুঝতেই পারছো, একটা বেটা ছেলে দিয়ে বলতে 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 তবে হবে। নতুন কবে এটা তুলে দেয় তবে এটা তোলা হবে, নয়তো ততদিন এইভাবে করেই একে ঘেটে বেড়াতে হবে আমাদের। একটাকে কেচে তোলা হয়েছে, হ্যাঁ, এটাকে আবার তুলতে গিয়ে কদিন লাগবে জানি না। কি কাজ করবো বলো? একটু কাজ করেছি, হাঁপিয়ে গেছি, এটাই হলো আমার প্রবলেম। কাজ করতে কোনো প্রবলেম নেই, কাজ করাতে গিয়ে বুকে হাঁপসানোটা ও আমার কাজের গায়ের সব শক্তি কমিয়ে দেয়, ওটার জন্যই আমার হলো প্রবলেম। নয়তো এই সাধারণত একটুখানি ঘরের কাজ, এর জন্য আমার লোক লাগে। যে কাজ নাকি একা ভোর 3টায় উঠে থেকে রাত 1টা পর্যন্ত কাজ করে যেতাম, ঘন্টাখানে ঘুমাতাম কিনা, বাচ্চাটা যখন ছোট ছিল। হ্যাঁ, তো এই রোগটা ধরার পর থেকে তাও চালিয়ে গিয়েছি এতটা বছর, কিন্তু এই কটা বছর ধরে আর আমি টানতে পারছি না। যবে থেকে হুইল চেয়ার হয়ে গেছি তখন থেকে যেন আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। যত সাধ্য চেষ্টা করি, কিন্তু হাঁপানি আমাকে পুরো খেয়ে নিল গো। যাই হোক, কি করবো, এইভাবে এখন যেটুকু টাইম আছি, যতদিন আছি তোমাদের মাঝে এইভাবে কথা বলে যাবো, এইভাবেই চালিয়ে যাবো। চলো, আমি ওইদিকে বিছানাটা গুছাচ্ছিলাম, এইদিকে তোমাদের কাকু দেখো এটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এই দেখো, কাজের লোক থাকাতে যা গুছানো থাকে তার থেকে আরও ভালো সুন্দর গুছিয়েছে। দেখো, এই দেখো সুন্দর গুছিয়ে ফেলে। আমি একটু বেরোবো, আমি তাই রাইস কুকার একটু রাইস চাপাতে গিয়েছিলাম, তোমাদের কাকু বললো না দাও আমি ভাতটা চাপিয়ে দিই। ও চাপিয়ে দেখো মা আরও গেলে ফেলেছে। দেখো পুজো করা হয়ে গেল। দেখো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, এই কাপড়টা পরে নিলাম। এটা পরলে কি হবে, এটা হাওয়া ঢুকবে, বুঝতে পারলে? এখন যাচ্ছি কোথায়, ফেসিয়াল করতে। চলো, আবার তোমাদের সাথে রাস্তায় দেখা হবে। কোথায় এলাম গেস করো তো? ঠিক তোমরা বুঝতে পেরে গেছো কোথায় এলাম, ঠিক বুঝতে পেরে গেছো। এসে অলরেডি ফেসিয়াল করতে দেখো শুয়ে পড়েছি। জানি না ভিডিওতে তোমাদের কতটা দেখানো যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, হয়ে গিয়েছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো, বাড়িতে গিয়ে আবার কথা হবে। এই দেখো চলে এলাম পরে, জানো তো এই সদ্য এসেছি, এসে এখনো বাড়ি যাইনি। আমার কাকু তো চিন্তা করবে আমি এখানে বসে আছি। দেখো, ট্রেনে যাব বলে এটা পরে গিয়েছি, বাবার এটা সোনার চেনটা পরে যাইনি, কানেরও দেখো পরিনি, এটা পরে গিয়েছি, বুঝতেই পারলে। আর সেই গিয়েছি, এই এলাম, ওখানে বাচ্চারা খেলা করছে, চিৎকার চেঁচামেচি করছে। দেখো বাচ্চারা খেলা করছে ওখানটাই, দেখো। আর আমি এমন একটা সিঁড়ির ওপরে এই জায়গাটায় বসে আছি। এই ওপরটা আমাদের, এই ওপরটাতে, এই ওপরে বিশাল পার্ক, যেটা তোমাদের আমি দেখাই না, আমার এই জানলা দিয়ে যে পার্কটা দেখাই, ওটা এই সিঁড়িটা দিয়ে এই ওপরে উঠে এই পাশটায় উঠে গেলে, মানে এই পাশটাতে উঠে গেলে পরে তাহলেই ওই পাশে রয়েছে ওটা, বুঝতে পারলে তো? এসে বাড়িতে এখনও ঢুকিনি, এসে বসে ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। কী বলবো বলো তোমাদের সাথে? সারাদিনটা এইভাবেই কেটে গেল, সারাদিনটাই কেটে গেল। এই দেখো একটা গুলি বুড়ি বসেছে, ও যাচ্ছে ওইখানে খেলা করতে। এই দেখো ছোট্ট মোনা খেলা করতে যাচ্ছে। এইরকম ছোটো ছোটো মোনাগুলি সব এখানে যাবে খেলা করতে। আমি এখানে বসে গেলাম, দেখেছো আগে কল করে নিলাম, তোমার কাকুকে কল করলাম, বলে কোথায় তুমি? বলে আমি পুকুর পাড়ে। আমি এখন যদি যেতাম গিয়ে উঠে এখন ফ্ল্যাটে সিঁড়ি বেয়ে লিফট পেয়ে আর রিটার্ন করতাম, তখন মাথাটা ঘুরে যেত। চলো পুকুর পাড়েই যাচ্ছি। দেখো এখানে এসে একটু বসলাম, বাচ্চারা সবাই দেখো স্নান করছে,
গরমকালটা বোঝাবার জন্যে এই দেখো বাচ্চারা সব স্নান করছে, এখানে আমিও আসবো স্নান করতে, ভাবি রোজ যেন তার আশা হয়ে ওঠে না। এই দেখো সবাই স্নান করছে। চলো, সন্ধে হয়ে গিয়েছে, এখনই নামবে অন্ধকার। চারধারে দেখো একেবারে ঘনিয়ে গিয়েছে অন্ধকার। ওই পরে আমি ওপারটায় যাব পার্কের দিকে। চলো, আজকে ব্লগটা লং করবো না, এখানে রাখছি, ঠিক আছে? আবার তোমাদের সাথে পরে দেখা হবে।